সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা কোনো বৈষম্য করব না। যে অমুক আওয়ামী লীগ করে, বিএনপি করে, অমুক ওই দল করে, তার কোনো অধিকার নাই। আমরা বলেছি বাংলাদেশের মানুষ হিসেবে তার অধিকার সে পাবে ইনশাআল্লাহ। আমরা ওই বিপিএফ এর কার্ড, আমরা বলেন মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, রাস্তা বলেন, স্কুলের গৃহ নির্মাণ বলেন, আমরা কারবার ব্রিজ বলেন, আমরা মন্দির বলেন, আমরা যদি টিসিবির কার্ড বলেন, মাতৃত্বকালীন সেবা বলেন, বয়স্ক ভাতা বলেন, কোন জায়গায় কোনো দলীয়করণ হবে না ইনশাআল্লাহ। ইসলাম যেখানে আছে সেখানে কোনো বৈষম্য নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জীবন দিয়েছে বাংলাদেশে একটি বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য। আজকে যারা ৭১-এর কথা বলে তাদেরকে বলেছি ৭১-এর স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র। বাংলাদেশে কি কখনো সাম্য প্রতিষ্ঠা হয়েছে? কখনো সাম্য প্রতিষ্ঠা হয়নি। মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়নি। মানুষ মানুষের তার মর্যাদা বুঝে পায়নি। মানুষকে পশু থেকে অধম হিসেবে তুলনা করা হয়েছে। একজন বিসিএস কোয়ালিফাইড হয়েছে, জামাত ইসলামী করে শিবির করতে তার চাকরি হবে না। এমবিসির মাধ্যমে কোয়ালিফাইড হয়েছে, ওই শিবির করে দেখা গেল ও চাকরি থেকে বঞ্চিত। ডিএসপি রিপোর্টে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি একজন বিজেপি এর কার্ড দেওয়ার ক্ষেত্রে জামাত ইসলামের লোকজন কার্ড পায়নি। এমনকি ইতিপূর্বে কার্ড যারা ক্ষমতায় ছিল বিভিন্ন সময় একটা টিসিবির বা কিসের কার্ড একজন 4টে 5টা 6টা 10টা করে কার্ড করে পেয়েছে। অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই বৈষম্য কখনোই থাকবে না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীক। ন্যায় এবং ইনসাফের প্রতীক। মানুষ মানুষের তার অধিকার সেখানে পাবে ইনশাআল্লাহ। এটা আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা ক্লিয়ার করলাম। এখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু নাই। সে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে আগে তাকে দেখা হবে। সে মানুষ, সে মানুষ। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জাতি। রাষ্ট্র কর্তৃক অধিকার তার ভোক্তার অধিকার আছে। আমি গোলাম রসুল, আমার যত অধিকার আছে। যে চৌকিদার, যে সুইপার, যে ধারে বাড়ি চালায়, সমাজের নিম্ন পর্যায়ের মানুষ, তার তত অধিকার আছে। আমার বেশি তার কম না। এটা বাংলাদেশে কখনোই হবে না। আপনারা জানেন খোলাফায়ে রাশিদিনের সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল, বাংলাদেশ জামাত ইসলামী সেই ইনসাফ আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে চায়। আমরা বলেছি জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, আমাদের স্লোগান আমরা দুর্নীতি বন্ধ করব। আমাদের স্লোগান চাঁদাবাজি বন্ধ করব। আমাদের স্লোগান হলো আমরা দখলবাজি বন্ধ করব। আজকে অনেকেই বলে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার কোন অধিকার, কোন তাদের নাই, অভিজ্ঞতা নেই। একটি দেশ চালাবে কি করে? জামাত ইসলামের সেই অভিজ্ঞতা আছে? জামাত ইসলামের সেই লোক আছে? আমি বিশ্বাস করি বাংলাদেশে দেশ পরিচালনা করার মতো যোগ্য দক্ষ লোক যদি থাকে সেটা জামাত ইসলামীতে আছে। যশোরের 6টা সিটের প্রার্থীদের দিকে তাকাবেন। আমাদের 1 নম্বর সিট শার্শা মাওলানা আজিজুর রহমান। উনি একজন কামেল পাস, একজন মাওলানা, একজন দক্ষ ইসলামিক স্কলার। আমাদের জীবনগাছা 2 আসনের যিনি প্রার্থী, পৃথিবীর একজন শ্রেষ্ঠ ডাক্তার। উনি ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন, ঢাকা মেডিকেলের ছাত্র ছিলেন, মানে লন্ডনে উনি ছিলেন শিশুদের বিশেষ শিশু সার্জারিতে একজন ডাক্তার। তিনি সেখানকার প্রার্থী। আমাদের যশোর দিনের প্রার্থী, তিনি এমন কলেজের ভিপি ছিলেন, অর্থনীতিতে মাস্টার্স পাস, একজন বিশিষ্ট শিল্পপতি। আমাদের গাজী ইনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স পাস এবং দক্ষ যোগ্য মানব। আমাদের কেন্দ্রীয় অধ্যাপক মুক্তার আলী আজীবন কেন্দ্রপুর কলেজে ইংরেজি টিচার হিসেবে চাকরি করেছেন। হাজার হাজার ছাত্র আছে তার ইংরেজি ছাত্র, মানে তিনি ইংরেজি পড়াতেন। আমি এইভাবে বাংলাদেশে যারা জামাত ইসলামের প্রার্থী আছে তাদের এডুকেশন কোয়ালিটি আপনারা দেখেন যে তারা কত যোগ্য সামাজিক ভাবে লেখাপড়ার দিক দিয়ে। বাংলাদেশে আজকে আমরা বলতে চাই বাংলাদেশে শুধু নয়, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্যাংক আছে ইসলামী ব্যাংক। এই ব্যাংক কারা করেছে? বাংলাদেশের অর্থনীতির গতিকে আরো গতিশীল করার জন্য, অর্থনীতির চাকাকে গতিশীল করার জন্য স্থায়ী ব্যাংক করেছিল বাংলাদেশ জামাত ইসলামী। এই স্থায়ী ব্যাংকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাকরি করছে। এদেশের কোটি কোটি মানুষ তার সুবিধা ভোগ করছে। এই স্থায়ী ব্যাংক এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে। তাদের যোগ্যতা এটা, জামাত ইসলামের নেতৃত্বের যোগ্যতা। আজকে দেখেন সিনারত হাসপাতাল, এদেশের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে, হাজার হাজার মানুষ চাকরি করছে। বাংলাদেশের মানুষকে যাতে বিদেশে চিকিৎসার জন্য না যেতে হয়, ভারতে না যেতে হয়, তার জন্য জামাত ইসলামী সিনা হাসপাতাল করেছিল। সম্মানিত ভাইরা, এই হাসপাতালের দক্ষতার সাথে তারাই পরিচালনা করছে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশের তামিল মিলাদ মাদ্রাসা দেখেন, জামাতের যে প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে সেই প্রতিষ্ঠান হচ্ছে শ্রেষ্ঠ। জামাতই চালাতে পারবে বাংলাদেশ দক্ষতার সাথে, অভিজ্ঞতার সাথে বাংলাদেশের প্রতিটা সেক্টর হবে উন্নয়নের রোডম্যাপ যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়। আজকে যারা বলেন তাদের একটা প্রতিষ্ঠান দেখান, তাদের কি অভিজ্ঞতা আছে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করার ক্ষেত্রে, দেশের মেডিকেল সায়েন্স এই ক্ষেত্রে ভিত্তি করার ক্ষেত্রে তাদের কি যোগ্যতা আছে আমাদের দেখান। সংগ্রামী ভাইরা, আমরা যখন আমরা বলতে আমি বলেছি আমাদের অভিজ্ঞতা একটাই নেই, সেটা কি জানেন? আমাদের আমাদের অভিজ্ঞতা নেই। জামাত ইসলামের কোন নেতা কোন কর্মী 24-এর গণবিপ্লবের পরে কারো কাছ থেকে চাঁদা নিয়েছে দেখাইতে পারবেন? একটি টাকার চাঁদাবাজির অভিযোগ করতে পারবে না। কারণ আমরা বিশ্বাস করি এই জীবন শেষ না, মৃত্যুর পরে আখেরাতে আমাকে জবাব করতে হবে। আপনি চাঁদা নেবেন, আমাদের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়াবে, সাক্ষী হিসেবে দাঁড়াবে। জামাত ইসলামী মনে করে আমাদের কঠিন ময়দানটা হবে জয় প্রদায়ের দিন। সেই দিন প্রত্যেকটা মানুষের আমলনামা হাতে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। ফলাবে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার জান্নাতে যাবে না জান্নাতে যাবে তার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই বিশ্বাস জামাতের প্রতিনিধি নেতা রাজনীতিতে থাকার কারণে জামাতের কোন নেতা কখনো দুর্নীতি করেনি, চাঁদাবাজি করে না, দখলবাজি করে না। আমরা একটা কথা বলেছি, অনেক জায়গায় আজকে সনাতন ধর্মের ভাইদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমি বলেছি 71-এর পর থেকে পর্যন্ত নয়, 47-এর পর থেকে বলে দেখেন বাংলাদেশের কোন সনাতন বা হিন্দু ধর্মের কোন ব্যক্তির কোন বাড়ি, কোন জায়গা, কোন জমি জামাত ইসলামী লোক কি দখল করেছে? কোন জায়গায় দখল করেনি, প্রমাণ দিতে পারবেন না। আঘাত মুক্ত করবো, সন্ত্রাস মুক্ত করবো, সুখী সমৃদ্ধিশালী একটি দেশ তৈরি করবো। আমরা দেশের সকল মানুষকে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা জাতীয় ঐক্য তৈরি করে দেশকে আমরা গঠন করবো। আমরা বলেছি আমাদের হিংসা বিদ্বেষ সব ভুলে যেতে হবে, প্রতিটা মানুষকে উদারতা ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরতে হবে। কারণ আমাদের বাংলাদেশ হাজারো মানুষের রক্তের বিনিময়ে